নেওয়ার জন্য সুবিধা হবে, এটা রিকোয়েস্ট। ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় সেশনের প্রথম দিক থেকেই। স্যার এমএস অ্যাক্সেস কি, এটা থেকে শুরু করব। কোথা থেকে আমি শুরু করব সেখানে যাচ্ছি। স্যার আমরা কম্পিউটারের স্টার্ট প্রোগ্রামে গিয়ে অল অ্যাপস, এখানে গিয়ে আমি খুঁজবো যে আমার কোথায় মাইক্রোসফট অফিস আছে। স্যার এখানে দেখছি আমি মাইক্রোসফট অফিস আছে। এখানে মাইক্রোসফট অফিসের অধীনে অনেকগুলি প্রোগ্রাম আছে। তার মধ্যে আমাদের কয়েকটি পরিচিত প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর আছে মাইক্রোসফট এক্সেল। কিন্তু দেখেন স্যার আরো অনেক আছে, কিন্তু এগুলার ব্যবহার আমরা সবাই জানি না। এগুলো দিয়ে যে আরো সুন্দর সুন্দর কাজ করা সম্ভব। যেমন আমি মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে কাজ করি, এই অ্যাক্সেস নিয়ে কাজ করার কারণে এটা সম্পর্কে আমার একটা ধারণা আছে। কিন্তু কেউ কেউ কিন্তু দেখেন আপনারা এক্সেল নিয়ে কাজ করছেন, এক্সেলেও কিন্তু আপনাদের অভিজ্ঞতা অনেকের অনেক পূর্ণ। কিন্তু আরো যে বাকি যে মাইক্রোসফট অফিসের অধীনে যে আরো যে প্রোগ্রামগুলি আছে, এই প্রোগ্রামগুলিও চমৎকার চমৎকার কাজ করে। তার মধ্যে আরেকটি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। সেটা আপনার যদি অফিস 2007 ব্যবহার করে থাকেন তো সেখানে মাইক্রোসফট অ্যাক্সেস 2007। অফিস যদি আপনি 13 ব্যবহার করেন সেখানে মাইক্রোসফট অ্যাক্সেস 13। এই যে যে অফিসের যে ভার্সনটি ব্যবহার করবেন অ্যাক্সেস এরও সেই ভার্সনটি আপনি এখানে নিজের থেকে ইনস্টল করা পাবেন। কারো কারো কম্পিউটারে যদি না থাকে তাহলে আপনার অফিসটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন, সেখানে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস থাকবে। তো স্যার আমি অল অ্যাপসে গেলাম, মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করলাম। স্যার এখানে গিয়ে স্যার আমি ব্ল্যাঙ্ক ডাটাবেস, ব্ল্যাঙ্ক ওয়েব ডাটাবেস, রিসেন্ট টেমপ্লেটস, এই সবগুলো অপশন থেকে আপনি বাছাই করবেন যে আমি ব্ল্যাঙ্ক ডাটাবেস এই অ্যাক্সেসের, যেমন মাইক্রোসফট ফাইল আমি বলে থাকি, মাইক্রোসফট অফিসের একটি ফাইল তুলতে হয়, তেমনি মাইক্রোসফট অ্যাক্সেসের একটি ডাটাবেস খুলতে হয়। এই স্যার ডাটাবেস আমি খুলছি, ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে ক্লিক করব। এখানে এমনিতেই থাকে, কিন্তু যদি অন্য কোথাও থাকে আপনি ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করবেন। এইখানে এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেসের একটা ভিউ আসবে, এখানে ফাইল নেম লিখবেন। স্যার আমি লিখলাম দুরন্ত 2, সরি, এবং এই দুরন্ত 2, অর্থাৎ আমাদের এটা দ্বিতীয় ক্লাস চলতেছে, মানে দ্বিতীয় দিক, মানে আমাদের প্রথমটা শেষ করে ফেলেছি, আমরা দ্বিতীয়টা শুরু করলাম আজকে। স্যার এই ক্রিয়েটে ক্লিক করলাম এবং এটি ক্রিয়েট হয়ে গেছে। এবং এটা যে ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখেন দুরন্ত 2, যেটা আমরা ফাইলে দেখি, অফিসের যে অফিস, যেটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে এরকম লেখা ওঠে, আমার এইটাই এখানে উঠলো যে এখানে আমার ডাটাবেসটি তৈরি হয়ে গেছে। তো এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে, এটা আমি কেটে দিলাম যে এখানে টেবিল তৈরি করব না। তো স্যার এইভাবে একটি ডাটাবেস প্রথমে আমি ওপেন করব। স্যার ফাইলটা কোথায় রাখা হলো এটা তো দেখানো হলো না স্যার, ফাইলটা কোথায় সেভ করা হলো? আচ্ছা সরি, এটা ডকুমেন্টসে গেছে। আপনি যেভাবে ফাইল সেভ করেন ঠিক সেইভাবেই ডকুমেন্টস চলে গেছে। হ্যাঁ, এটা ডকুমেন্টসে চলে গেছে। কিন্তু যদি আপনি লোকেশনটা যদি দেখে দিতেন যে আমি ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে সেখানে এই যে দুরন্ত 2 স্যার, এখানে আপনি যদি লোকেশনটা দেখে দিতেন যে আমি ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে সেটা ডেস্কটপে পেতেন। তো এটা স্যার আমি মাইক্রোসফট অ্যাক্সেসের একটি ডাটাবেস ওপেন করলাম। এখন স্যার এই ডাটাবেসে আমি টেবিল তৈরি করব, আর এই টেবিলে আমার স্কুলের শিক্ষার্থীর সকল তথ্য যুক্ত থাকবে। আর এই তথ্যগুলি নিয়ে আমি বাকি কাজগুলি করব। যে কাজটি আমি করে ফেলেছি, ওই যে আগে করলাম, দেখালাম আপনাদের প্রথম দিকে যে আমি যে দুরন্ত সফটওয়্যারটি তৈরি করছি এখান থেকে, তার প্রথম শুরুটা এখান থেকে স্যার। তো এখানে একটি টেবিল ক্রিয়েট করব। তো কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়
আমরা প্রত্যেক দিনই ক্লাসের আগে আপনাদেরকে একটি করে ভিডিও দিব, যেমন আজকে কিন্তু আমি ভিডিও দিয়ে দিছি যে কি করে টেবিল ক্রিয়েট করতে হয়, তার একটি ভিডিও ছিল, আপনারা দেখবেন এবং এখানে এসে সেই প্রশ্নগুলি করবেন এবং দেখবেন, সুবিধা হবে। আর তা না পারলেও আমরা এত ধীরে ক্লাসটি আগাবো নিয়ে যাতে করে আপনাদের শেখা শেষ হয়ে যায় তারপরে। তো দেখি স্যার, আমি আবারও এখানে এই যে ওপেন করলাম, তো এখানে হোমে থাকবে সব সময়। স্যার একটা কথা বলতে চাইছিলাম, স্যার এই নেটের কারণে একটু স্লো হয় তো স্যার, একটু স্লো কাজটা করলে ভালো হবে আর কি, না দ্রুত কথার পরে আসে আর কি, অনেক আর কি আচ্ছা একটু স্লো হলে স্যার যখন কথা বলেন দুই দিন পরে আসে আর কি, এই জন্য দেখতে পাই না। আচ্ছা স্যার, তাহলে আমি আবার ওপেন করলাম। স্যার আমার এই যে দুরন্ত 2 এই ডাটাবেসটি আমি ওপেন করলাম, এর উপর স্যার ডবল ক্লিক করলাম, আমার ডাটাবেসটি স্যার ওপেন হয়ে গেল। এখানে আমি এখন আমার হোমে থাকবে সব সময়, এবং এখানে 4টি অপশন আছে দেখেন, একটা হোম, একটা ক্রিয়েট, একটা এক্সটার্নাল ডাটা, আর একটা ডাটাবেস টুল। ডাটাবেস টুলস, এক্সটার্নাল ডাটা, ক্রিয়েট, হোম। আমি যা কিছু নতুন তৈরি করব সব সময় ক্রিয়েটে যাব, যা কিছু নতুন তৈরি করব সব সময় ক্রিয়েটে যাব। স্যার ক্রিয়েট, এইখানে দেখেন কি ক্রিয়েট করবেন, টেবিল, টেবিল ডিজাইন, শেয়ার পয়েন্ট লিস্ট, এই অনেক কিছু আছে এর মধ্যে। আমি আপনাদের প্রথমে বলেছিলাম, প্রথমে একটি ডাটাবেস ওপেন করবেন এবং একটি টেবিল ক্রিয়েট করবেন, একটি টেবিল ক্রিয়েট করবেন। তো স্যার এখন আমি এখানে একটি টেবিল ওপেন করব, আগে একটি ডাটাবেস তৈরি করবার পরে প্রথমে আমি একটি টেবিল তৈরি করব। তো সেই টেবিলটা কোথায় করব? অবশ্যই হোমে গিয়ে, টেবিলটি স্যার অবশ্যই হোমে গিয়ে, সরি ক্রিয়েটে গিয়ে, টেবিলটি অবশ্যই তৈরি করব ক্রিয়েটে গিয়ে। তো স্যার ক্রিয়েটে এই যে টেবিল আছে, এই টেবিলের উপর আমি ক্লিক করব। টেবিলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম টেবিল 1 নামে একটি টেবিল হবে, এরপর আবার ক্রিয়েটে গিয়ে যদি আপনি টেবিলে ক্লিক করেন তাহলে টেবিল 2 নামে একটি টেবিল ক্রিয়েট হবে। কিন্তু এটা টেবিলটার নাম নয়, এটা সেভ করতে গেলে সে নাম চাইবে যে টেবিলটার নাম কি। আমি টেবিল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে স্যার, একটি টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু টেবিলটাকে সেভ করতে যাই তখন বলছে যে টেবিলটার নাম দিয়ে দেন। আমি স্যার টেবিলটার নাম দিয়ে দিব। এখন আমি একটা ডাটাবেজে অনেক টেবিল রাখতে পারি, কিন্তু এখন আপাতত আমি একটি টেবিল নিয়ে কাজ করব। আপনারা আপাতত যারা একেবারে নতুন, আপনারা একটি টেবিল নিয়ে কাজ করবেন। স্যার টেবিলটার নাম দেই স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন। স্যার আমি স্টুডেন্ট ইনফরমেশন নামে একটি টেবিল ওপেন করলাম। স্যার একটি টেবিল তৈরি করে ফেললাম। দেখেন স্যার এখানে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, ক্লোজ করব এবং এই টেবিলটির উপরে রাইট ক্লিক করব এবং এর ডিজাইন ভিউয়ে যাব। টেবিলটির উপরে রাইট ক্লিক করব এবং ডিজাইন ভিউয়ে যাব। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করেন সেখানে যেমন নির্ধারণ করে দেওয়া থাকে যে আপনি কয়টি রো নেবেন আর কয়টি কলাম নেবেন, এই টেবিলে সেই রকম নির্ধারিত কোনো নিয়ম নাই। আপনি একের পর এক এখানে লিখবেন আর একের পর একটি করে ফিল্ড তৈরি হবে, একটির পর একটি।
তো এখানে স্যার আইডি নামে একটি ফিল্ড অটো ক্রিয়েট হয়ে থাকবে। আপাতত আপনার এটাতে কোনো কিছু করার দরকার নাই। আপনি কাজ করতে করতে তারপরে আপনি এটা শিখবেন যে এটা কি করার আছে আর কি করার নাই। প্রথমে একটা আইডি থাকবে, এরপরে স্যার আপনি রোল, আপনার শিক্ষার্থীর জন্য কোন ক্লাসের শিক্ষার্থী সেগুলো পরে দিব, কিন্তু আগে রোল দিব। রোল দিবার পরে এইখানে ফিল্ড নেম, এটা এই অংশটাকে বলা হচ্ছে ফিল্ড নেম। এই জায়গাতে ফিল্ড নেম অর্থাৎ কোন ফিল্ডের কি নাম দিবেন সেটা, এটা পরিচিতি প্রকাশ পাবে। যেমন দেখেন এখানে আমি একটু এটা সেভ করতে বলছে, এই যে দেখেন এখানে টেবিলের এই যে দেখাচ্ছে যে আইডি, তারপরে রোল, তারপরে আরো এখানে কি কি লিখবেন, যতগুলি লিখবেন তখনই এই যে রোল, এটা ফিল্ড নেম, এটা কিন্তু রোলটা ফিল্ড নেম, কিন্তু এই ফিল্ডে আপনি এখন ডাটাটা ইনসার্ট করবেন। আপনি কতগুলো ফিল্ড তৈরি করবেন সেটাতে আমি আবার যাই। আমি আবারও এই দেখেন স্যার ডিজাইন ভিউ যাব। আমি কিন্তু একটি ফিল্ড ক্রিয়েট করলাম, কিন্তু এখন আমি ডিজাইন ভিউ যাব। এই যে ভিউ গিয়ে এই যে নিচে কোণার দিকে এই যে কোণায় দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্নের মতো, এখানে ক্লিক করেন এবং এর ডিজাইন ভিউয়ে যান। এই যে ডিজাইন ভিউ গেলাম। তো স্যার এই পাশে ফিল্ড নেম অর্থাৎ এটা হেডিং, টেবিলের যে উপরে যে হেডিংটা থাকে সেই হেডিংটা এটা, আর এই পাশে থাকবে ডাটা টাইপ। এই ডাটা টাইপটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এমএস এক্সেস এ। আপনি ডাটা আমি স্যার প্রাইমারি নিয়ে কথা বলবো না স্যার, আপনারা যারা অ্যাডভান্স তারা অবশ্যই, আমি পরে এটা কাজ করতে করতে একসময় প্রাইমারি কি সম্পর্কে আপনাদের বলে ফেলবো কাজ করতে করতে। যারা নতুন আছে তাদেরকে আমি যদি এখন প্রাইমারি কি কথা বলি স্যার, তাহলে হয়তো কাজ করবে না মাথার মধ্যে। আমি নতুন পুরাতন সবাইকে নিয়ে যেহেতু কাজ করব, সেহেতু আমি প্রাইমারি নিয়ে পরে কথা বলবো। তো স্যার এখানে রোল, স্যার রোল, আর এই যে ডাটা টাইপ টেক্সট, আচ্ছা টেক্সট হবে ডাটা টাইপ। ডাটা টাইপটা কেমন হতে পারে, ডাটা টাইপ তাহলে কত রকম আছে আমি সেটা একটু দেখে নিব যে ডাটা টাইপটা কয় রকম আছে, আমি কি দিব, নাম্বার দেব। আচ্ছা স্যার আমি আগে দেখে নিব যে আমার কয় রকম ডাটা টাইপ আছে। স্যার টেক্সট আছে, মেমো আছে, নাম্বার আছে, ডেট এন্ড টাইম আছে, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওএলই অবজেক্ট, হাইপারলিংক, অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটেড এবং লুকআপ উইজার্ড। অর্থাৎ এটার মধ্যে আপনি নির্ধারণ করে দিতে পারেন যে এই রোলের ডাটা টাইপটা কি হবে। তো টেক্সট মানে হচ্ছে লেখা, এবিসিডি ইএফজিএইচ এই লেখাগুলা। আর যখনই আপনার স্যার এখানে এই যে ডাটা টাইপ মেমো আছে, নাম্বার আছে, যখন আপনি নাম্বার দিবেন তখন 1 2 3 4, আচ্ছা আমি একটু দিয়ে দেখাই। যদি টেক্সট আপনি এই যে নাম্বার দিলাম, আমি এখানে নাম্বার দিবার পরে দেখেন এখানে আপনি যদি রোল যদি এখানে এবিসিডি লিখতে চান, লিখে যদি আপনি বের হতে চান, সে বের হতে দিবে না। আপনি বলছে যে না এটা নয়, তো আপনি এখানে তো এটা লিখতে পারেন না, আমি কোনোভাবে এই ফিল্ড থেকে কিন্তু বের হতে দিবে না আমাকে। তাহলে কি করতে হবে, আমাকে এখন দিচ্ছে কিন্তু দেখেন আমি যখন আবার দিচ্ছি সে যেতে দিচ্ছে না, আমাকে কোনোভাবে যেতে দিবে না। তো কি করতে হবে, এটাকে আমাকে অবশ্যই ডিজাইন ভিউ গিয়ে রোলটা নাম্বারই থাকবে। যদি টেক্সট থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে একটু দেখে আসি আমি। টেক্সট থাকলে স্যার আপনি অনেক সময় ভুল করে আপনার রোল 1 দেওয়া যাবে, এখানে টেক্সট এসে 1 নিচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনো কারণবশত আপনি ভুল করে 1 এর সঙ্গে একবার একটা কিউ পড়ে গেছে, হ্যাঁ এরকম পড়ে গেছে, তখন সে ওটা অ্যালাউ করবে। অর্থাৎ ভুল করে চাপ পড়ে গেছে, এখানে কিউ একটা লিখে ফেলছেন, 1 এর সঙ্গে 1 দিতে গিয়ে কিউ পড়ে গেছে একটা চাপ, তো এখানে কিউটা থেকে যাবে। তখন আপনি পরবর্তীতে আপনি যদি রুল ধরে খুঁজতে চান, তখন 1 কিউ এই রুলকে মানে খুঁজে পাবে না। সেই কারণে আপনি নির্ধারণ করবার সময় আপনি অবশ্যই যে কাজটি করবেন যে এটা ডাটা টাইপটা আপনি অবশ্যই নাম্বারই দিবেন। এরপরে আসেন স্যার এনএএমই নেম অবশ্যই টেক্সট। এখানে যদি নাম্বার দেন তাহলে কিন্তু আপনি গিয়ে স্যার এখানে যদি কথা আপনি নাম্বার দেন, দিলেন সেভ করেন, সেভ করে আপনি সেভ করে আপনি দেখেন এখানে নাম্বার দিচ্ছেন,
এখানে আপনি এই নাম্বার দিয়ে এখানে কিন্তু সে এটা লিখতে দেবে না যদি নাম্বার দিয়ে থাকে। তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা আগে বুঝতে হবে যে কোন ফিল্ডের ডাটা টাইপটা কেমন হবে। তো স্যার এই আইডিটা এটা অবশ্যই নাম্বার হবে এবং অটো নাম্বার আইডিটা অটো নাম্বার হয় ভালো, অর্থাৎ অটো জেনারেট হবে, অর্থাৎ 1 2 3 4 আপনাকে লিখতে হবে না, সে অটোমেটিক নিয়ে নেবে 1 2 3 4টা, বারবার আপনাকে এটা লিখতে হবে না। আর অটো নাম্বারটা আইডি নাম্বারটা অটো হয় ভালো। যা হোক, তারপরে আসি রোল স্যার অটো নাম্বার হবে না। আচ্ছা আইডিটা অটো নাম্বার হবে কেন সেটারও ব্যাখ্যা বলি স্যার। এখানে যদি রুল 1 দেন সে একই, এখানে যদি রুল আপনি 2 দেন তাহলেও সে 2 নিচ্ছে। এখানে আপনি ধরেন যে এটা ক্লাস 1 এর রুল 1 লিখলেন, এখানে ক্লাস 1 এর রুল 2, কিন্তু এখানে ক্লাস 2 রুল 1 লিখলেন, তখন কিন্তু তার আইডি 3 নিচ্ছে, এখানে আর 1 নিচ্ছে না। আমি আবার একটু বলি স্যার যে আইডিটা হচ্ছে একজন ইউনিক নাম্বার, একটা ছাত্রের ইউনিক নাম্বার। আপনার স্কুলে যদি 500 জন শিক্ষার্থী থাকে, 500 জনের জন্য 501 থেকে 500টা নাম্বার থাকবে সিরিয়াল। কিন্তু এই যে এইখানে রোলের ক্ষেত্রে কিন্তু একটু উল্টাপাল্টা হতে পারে। কেমন ভাবে উল্টাপাল্টা হতে পারে স্যার? আপনার রোল উল্টাপাল্টা বলতে যে শাখা, বিভিন্ন শাখা আছে, আবার বিভিন্ন ক্লাস আছে, হয়তো একই ক্লাসে 2টা শাখা আছে। আপনি ক শাখায় রোল 1 থাকে, খ শাখায় রোল 1 থাকে, তার মানে একটা স্কুলে তাহলে এরকম প্রত্যেক ক্লাসে যদি শাখা থাকে, যেমন সায়েন্সের রোল 1 হতে পারে, আর্টসের রোল 1 হতে পারে, এরকম ভাবে যদি আপনি হিসাব করেন 10টা 11টা রোল 1 হতে পারে একটা স্কুলে একজন শিক্ষার্থী। তাহলে সেই এক রোলতে কিন্তু আমি খুঁজতে পারবো না একজন শিক্ষার্থীকে। আমি যদি আইডি নাম্বার দেই একজন শিক্ষার্থীর জন্য, সেই ক্ষেত্রে সুবিধা হবে। এই আইডি নাম্বারটা আমরা আবার অন্যভাবেও তৈরি করতে পারি, যেটাকে কম্পোজিট কি বলে সেটা দেখবো। যে আমি আপনাদের শেখাবো না, সেই শেখাটা হয়তো আরেকজন স্যার আমাদের শেখাবে যে কি করে কম্পোজিট কি তৈরি করতে হয়। সেখানে আপনার জন্ম সাল নিবে, প্রথমে কোন সালে আপনি জন্মগ্রহণ করলেন, কোন মাসে জন্মগ্রহণ করলেন, এই সব নিয়েছে আপনার জন্য একটা কি তৈরি করে দিবে। ঠিক এইভাবে যদি আমরা বাংলাদেশের সকল মানুষের যদি একটা ডাটাবেস তৈরি করি, সকল মানুষের, তাহলে আমরা খুঁজে বের করব। আমাদের দেশে এরকম ডাটাবেস এখনো তৈরি করা সম্ভব হয়নি। আসলে আমরা এই ডাটাবেস সম্পর্কে আমাদের ধারণা, আমরা যারা আছি কারোরই নেই, খুব কম ধারণা আছে। আমার নিজেরও এত কম যেটাতে হয়তো আমি কোনো রকমই কিছু কাজ চালাই নিতে পারি, কিন্তু সম্পূর্ণ ধারণা আমার নাই। তো এই ডাটাবেস সম্পর্কে যদি ধারণা থাকতো, সকল আমাদের যারা পূর্বে পড়াশোনা করে গেছে তাদের যদি এরকম ভালো ধারণা থাকতো, তো একটা গোটা বাংলাদেশকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারতো। অনেক দেশে আমি শুনছি যে একজন খালি তাদের একটা আইডি থাকে, সেই আইডি দিয়ে সবকিছু সম্ভব হয়। আমাদের কত যে আইডি হচ্ছে। কিছুদিন আগে আমার ভোটার আইডি ছিল, আমি আবার ভোটার আইডিটা আমার প্রয়োজনে তাগিদে মুখস্থ করে ফেললাম। 64 70 51 74 86 317 আমার আইডি, ভোটার আইডি। এখন আবার দেখি যে আমার ওই যে আবার ন্যাশনাল আইডি দিচ্ছে এবার আমার, সেটা আবার তথ্য আলাদা। আবার এরপরে আবার কদিন কালকেই বুঝি দেখলাম যে একটা ডাটাবেস তৈরি হচ্ছে বাংলাদেশের সকলের জন্য। এটা স্যার আমাদের অদক্ষতা, আমাদের দক্ষতার অভাবের জন্য এরকম হয়েছে। আমরা নিজেরাই তো এখনো এমএস এক্সেল সম্পর্কে আমরা যারা জানি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা, সেটা আমাদের দরকার জন্য আমাদের প্রয়োজনের তাগিদে আমরা শিখছি। এটা আমাদের প্রয়োজনে পড়ে না। আমরা কোনো কোম্পানি থেকে একটা সফটওয়্যার কিনে নিয়ে আমার স্কুলের জন্য আমি ব্যবহার করব, কি দরকার এসব ঝামেলা। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাই আমি কেন এই কাজগুলি আমি কখন, কেন, কিভাবে শুরু করলাম, আর কেন আপনি শুরু করবেন, সেই কথাগুলো বলে আসি স্যার। আপনাকে ধন্যবাদ জানাই স্যার। ধন্যবাদ ম্যাডাম। স্যার আমি তাহলে একটা টেবিল তৈরি করা আপনাদের শেখালাম মোটামুটি। আবারও টেবিলটা ডিজাইন ভিউ যায়। তো ডিজাইন ভিউ স্যার এখানে আছে, আমি যেভাবে দেখাই সেটা হচ্ছে যে আমি এখানে উপরে ক্লিক করলে ডিজাইন ভিউ যাবে, কিংবা আপনি নিজে নিচের দিকে এই যে তীর চিহ্নের মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন, এইখানে এসে ক্লিক করেন, তাহলে এখানে ডিজাইন ভিউ পাবেন। আরেকটি আমি যেটা করি, আমি যেহেতু আগে থেকে কাজ করছি স্যার, সেহেতু আমি এরকম আসে খালি এই জায়গাতে ক্লিক করি, তাহলে ডিজাইন ভিউ চলে গেল। তাহলে আমি অবশ্যই নেমটা কখনোই ডাটা টাইপটা নাম্বার দিব না, দিব টেক্সট। তো স্যার স্টুডেন্টের কি কি তথ্য জানার দরকার থাকে আমাদের? আমি তো রোল জানলাম, নাম জানলাম, তারপরে কি জানার দরকার স্যার? সেকশন।
স্যার সেকশন আপনার হ্যাঁ সেকশন শাখা আচ্ছা সেকশন ক্লাস আগে আচ্ছা, ক্লাস class। দিবেন স্যার আগে ক্লাস জি স্যার আমি ক্লাস class- দিয়ে দিলাম ঠিক আছে আমি ক্লাস দিলাম স্যার স্যার ক্লাসটা যে আপনাকে বারবার লিখতে হবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম 1 2 3 4 5 এটা বারবার যদি আমি না লিখি সেটারও ব্যবস্থা আছে যে আমি বারবার লিখবো না একটা জিনিস বারবার লিখবো না না তো সেই জন্য ডাটা টাইপটা নির্ধারণ করে দিব এখান থেকে লুকআপ উইজার্ড স্যার যদি একটা জিনিস বারবার আমাকে লিখতে হয় সেই জায়গায় আমি শুধুমাত্র লুকআপ উইজার্ড ব্যবহার করব যেমন আমার যদি 500 শিক্ষার্থী থাকে সেই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে এক এক ক্লাসে 100 অর্থাৎ এক একটা ক্লাস অর্থাৎ 6 এই কথাটি 100 বার লিখতে হবে 7 100 বার লিখতে হবে তো আমি স্যার ক্লাস লিখতে যাচ্ছি সেই ক্ষেত্রে লুকআপ উইজার্ড এই অপশনটি ব্যবহার করব স্যার তো টেক্সট আমি তো ব্যবহার করতেই পারি যে টেক্সট কারণ ক্লাস হবে টেক্সট SIX 6 এরকম ভাবে অথবা নাম্বারও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে 6 লিখে দিতে পারেন তো বিশেষ করে 6 লেখা থাকে না আমরা 6 7 বাংলাতে লিখি বা ইংরেজিতে লিখি বানান করে লিখে থাকি কিন্তু বারবার লিখবো না সেই জন্য আমি স্যার লুকআপ উইজার্ডে লিখবো ক্লিক করলাম স্যার লুকআপ উইজার্ডে ক্লিক করবার পরে দেখেন এইখানে একটা অপশন এসেছে the wizard creates a lookup field which display a list of values you can choose from how do you want to look up fields to get its values অর্থাৎ আপনাকে এই কথাটা বলতেছে যে এখানে যে create a lookup field এখানে একটা lookup field ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা ভ্যালুটা নেবে একটা নির্দিষ্ট জায়গা থেকে সেটা কোন জায়গা থেকে নেবে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেন এখানে বলা হচ্ছে I want the lookup field to get the values from another table or query আপনি বা আমি কি এই ফিল্ডটা কোনো আলাদা টেবিল থেকে নিতে চাচ্ছি নাকি কোনো কোয়েরি থেকে নিতে চাচ্ছি তো স্যার এখানে তো আমার কোনো টেবিলও নাই কোয়েরিও নেই আমি কখনোই এই অপশনটাতে যাব না আমি যাচ্ছি এই অপশনটাতে টাইপ I will type the values what that I want আমি টাইপ করতে চাই ভ্যালুগুলোকে যা আমি চাই এখানে এইটাতে এই রেডিও বাটনে ক্লিক করে স্যার নেক্সটে ক্লিক করেন এবং এই জায়গায় লিখে দেন স্যার যদি প্রাথমিকের জন্য হয় আমরা যারা প্রাথমিকের আছি আপনারা এখানে যুক্ত সেই সকল ছাত্র বলে রাখছি 1 2 3 4 5 লিখেন আর যারা হাই স্কুলের আছে তারা লেখেন 6 নিচে লেখেন 7 8 9 10 এইটুকু লিখলাম স্যার 6 7 8 9 10 লেখার পরে নেক্সট ফিনিশ গুলাতে যাওয়ার সময় আমাকে অ্যাটাচ দিয়ে যেতে হবে বুঝতে পারেননি স্যার নিচে যে গেলে নিচে এটা কি এন্টার সেভে যেতে হবে হ্যাঁ এন্টার এই অ্যারো কি চেপে এরো কি নয় স্যার অ্যারো কি ওকে স্যার অ্যারো কি চেপে আমি নিচে গেছি জি ট্যাব চাপলে হবে স্যার ট্যাব হ্যাঁ ট্যাব চাপলে হবে স্যার ট্যাব চাপলে হবে কারসর নিয়ে যাবেন কারসর দিয়ে যাবেন যে কোনো ভাবে আপনারা কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা বাড়বে স্যার আপনারা কাজ শুরু করেন তারপরে দেখি স্যার সেভ করলাম স্যার দেখেন স্যার আমি এখানে যে কোড দিছি আর এখন একটা কথা বলি আর একটু দেখুন স্যার আচ্ছা স্যার ওই যে লুকটা দিলাম যে ওখানে अवेलेबल ফিল্ড আর সিলেক্টেড ফিল্ড ওটা কোনটার মধ্যে ইয়া করব যে কোনো একটা আমি লুকআপটা আরেকবার দেখাবো আমি এখানে একটু ডাটা ইনপুট করব এবং তারপরে যাব লুকআপটা আরেকবার দেখাবো আপনাদের এত তাড়াতাড়ি লুকআপটা হয়তো হবে না সেটা আমি জানি কিন্তু একটু পরে আমি আবার যাচ্ছি ম্যাডাম একটু পরে যাচ্ছি আমি লুকআপে আরেকবার যাব সেখানে গিয়ে আপনাদের প্রশ্নটা আমি আবার দিব এখন আমি খালি একটু ডাটা ইনপুট করে আবার ওখানে যাচ্ছি আমি স্যার এখানে একটু নামগুলো দিয়ে যাই স্যার SANA সানা এখানে দেই RANA রানা এখানে আরেকজনের নাম দেই রিমা তিনজনের নাম দিয়ে দিলাম স্যার আমি ছাত্রদের নাম দিয়ে দিলাম এখন স্যার ক্লাসে গিয়ে আমি ওই যে বললাম বারবার আপনি লিখবেন না এই যে এখানে এই ফিল্ডে আসার পরে দেখেন এইদিকে এখানে একটা
তীর চিহ্ন আসছে, সেখানে দেখেন এই যে 6, এরপরে আমি এখান থেকে বাছাই করে ফেলে দিচ্ছি 7, এরপরে একে দিচ্ছি আমি 8। তাহলে আমাকে আর লিখতে হচ্ছে না 6 7 8 9 এগুলা আর বারবার লিখতে হচ্ছে না, এখান থেকে আমি দিয়ে দিই। এটাকে বলছি আমি লুকআপ উইজার্ড। আবারও যাই স্যার, আপনারা লুকআপ উইজার্ড সম্পর্কে এখনো ধারণাটা ভালো হয়নি। আচ্ছা স্যার, আমি যদি এবারে সেকশন লিখি সেটা কি লুকআপ হবে নাকি হবে না? সেকশনে কিন্তু অনেকগুলো কলাম থাকে, এটা লুকআপ করে দেন। এটা লুকআপ হবে, কারণ সেখানে দেখেন ক সেকশন থাকতে পারে, খ সেকশন থাকতে পারে, জবাব সেকশন থাকতে পারে, পদ্মা। প্রাইমারি স্কুলগুলো তো নাম থাকে স্যার, প্রাইমারি স্কুলগুলো বিভিন্ন রকম নাম থাকে। হ্যাঁ, নাম লিখবেন স্যার, সমস্যা কি? বিভিন্ন রকম সেকশনের নাম থাকে। আমার যদি এখন একজন প্রাইমারি টিচার এখানে আমার সঙ্গে থাকেন, উনি এই যে লুকআপ যাবেন স্যার, এই যে সেকশন লিখলেন, লিখে এখানে এই পাশে চলে আসলেন, টেক্সটে সবসময় টেক্সটে থাকেই আপনার এটা, কিন্তু আপনি চলে যাবেন এখানে টেক্সটে না গিয়ে কোথায় যাবেন? লুকআপ উইজার্ড। ম্যাডাম প্রশ্ন করছিলেন, দেখেন একটু, আমি এই যে ম্যাডাম এখানে টেক্সটে এখানে এই যে তীর চিহ্ন এই কোণায় চাপে দেখলাম এই যে লুকআপ উইজার্ড, এই লুকআপ উইজার্ডে ক্লিক করলাম। এখানে দুইটা অপশন আছে, আমি উপরেরটা পড়লাম না, এখানে লেখা আছে আই ওয়ান্ট দি লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি। তার মানে আমি এই ফিল্ডের তথ্যগুলো দেখতে চাই কোন টেবিল বা কোয়েরি থেকে নিয়ে। তো আমি স্যার এখানে দেখেন যে একটা টেবিল আছে, সেটা আমি তো টেবিল থেকে নেওয়ার কোনো প্রশ্নই নাই। টেবিল কোথায় পাবো? টেবিল নাই তো কোয়েরিও নেই। এখানে বলছে আই উইল টাইপ দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। আমি এখানে চাই যে সেই সকল ভ্যালু, সেই সকল ডাটা যে আমি লিখে দিব, টাইপ করে দিব। এডিটর বাটনে ক্লিক করলাম, এখান থেকে এখানে নেক্সটে ক্লিক করলাম। এবারে স্যার এখানে আমি এই ভ্যালুগুলো লিখে দিব। স্যার আমি এখানে এ সেকশন দিতে পারি, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। ট্যাব চাপলাম, বি সেকশন দিতে পারি, একবার ট্যাব চাপলাম, কিন্তু এবারে আমি অ্যারো কি চাপলাম নিচের দিকে, সি সেকশন দিতে পারি। তাহলে ট্যাব চাপেও যাচ্ছে, আবার অ্যারো বাটন চাপেও নিচে নিয়ে যেতে পারছি। আবার আমি যদি মনে করি যে না, আমি এই যে কারসারে যে ইয়ার সাহায্যে নিয়ে যাবো, মাউসের সাহায্যে, হলো সায়েন্স, SCIENCE সায়েন্স, ARTS আর্টস, ARTS কমার্স। আমরা বাংলাও লিখে দিতে পারি স্যার, বলে দেন। হ্যাঁ, এটাতে বাংলাও লিখে দিতে পারি, কিন্তু সেই সময় ইউনিকোড ছাড়া লেখা যাবে না, অথবা নিখোঁজ ব্যান্ড, ইউনিকোড অথবা নিখোঁজ ব্যান্ড। ইউনিকোড যেমন আমার এটা হলো বিজয় ইউনিকোড, আমার বিজয় ইউনিকোড। ইউনিকোড ছাড়া হবে না স্যার? না, ইউনিকোড ছাড়া, ইউনিকোড স্যার এমএস এক্সেস আসলে কিছু সূত্র প্রয়োগ করতে হয়। সেই সূত্রগুলো প্রয়োগ করার সময় ওরা কিন্তু কোনো বাংলা লেখা চিনে না, বাংলা লেখাকে ওই কম্পিউটারে চিনে দেয়নি। যারা কম্পিউটারে এই প্রোগ্রামটি রচনা করছেন তারা বাংলা লেখাকে চিনে দেয়নি। আপনার যাদের ইউনিকোড সম্পর্কে ধারণা আছে, বেশি ধারণা আছে, আমার কম্পিউটার সম্পর্কে কিন্তু খুব কম ধারণা আছে স্যার, আমি খুব কম জানি, সত্যি কথা বলছি। আমি অবরতে লিখলেই হবে স্যার? হ্যাঁ হবে, অবরতে লিখবেন, বিজয় হবে না স্যার এখানে কোনোভাবেই। নিকোশে হবে স্যার, বিজয়ের ইউনিকোডে লিখতে হবে স্যার। স্যার বিজয়ের ইউনিকোডে লিখতে হবে, বিজয় লিখতে হবে ইউনিকোডে, বিজয়ের ইউনিকোডে লিখতে হবে। জি, বিজয়ের লিখতে হবে কিন্তু ইউনিকোডে বিজয় অবশ্যই। এক কাজ করা যায় তো স্যার, এক কাজ করা যায় তো, বিজয়কে ওই যে কনভার্টার দিয়ে চেঞ্জ করে ইউনিকোডে নিয়ে গিয়ে পাওয়া যাবে। সেটা কষ্ট করার দরকার কি? সেটা কষ্ট করার দরকার জি। তাহলে আপনার ইচ্ছা মতো, তবে আপনি এখন যান না স্যার বাংলাতে লেখার জন্য, এখন যান না, আপনি কাজ শিখেন, কাজ শিখে নেই, তারপরে আমরা বাংলা লিখবো, অন্যান্য গুলা লিখবো, সব পরে কথা। জি, আমরা পড়া শিখবো বলি, আগে শিখে কাজ শিখি।
হ্যাঁ কিছুটা শিখে আর নিয়েছি, যদি কিছুটা আর শিখে যদি নিকোষ বান দিয়ে হয় তাহলে তো বাংলা দিয়ে লিখলেও সমস্যা নেই। আমরা স্যার এখন ইংরেজিতে লিখি স্যার। সমস্যা আছে নাই সেটা পরে আলোচনা করব, সমস্যাগুলো পরে আগে কিছুটা কাজ শিখে নেই, তাছাড়া আমরা আগ্রহ হারিয়ে ফেলবো স্যার, এটা সত্যি। স্যার আপনারা যারা গণিত পড়ান আমাদের সঙ্গে এখানে যারা গণিত স্যার যারা আছেন তারা দেখবেন বাংলা স্যারেরা কত সুন্দর মজা করে ক্লাসে কিন্তু সুন্দর সুন্দর গল্প করতে পারে, কিন্তু আপনি গণিত পড়ান, আমি গণিত পড়াই, ক্লাসে গিয়ে কখনো সুযোগ পাই না যে ছাত্রদের সাথে একটু রসিকতা করি, একটু মজার গল্প করি। আমাদের ক্লাসগুলো কিন্তু ছাত্ররা খুব বোর ফিল করে কখনো 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 কখনো, আপনার সেই রকম সুযোগ হয় না। আপনি যত সুন্দর করে পড়াবার চেষ্টা করেন, কিছু কিছু গণিতের অধ্যায় আছে সেখানে ছাত্ররা ভালো পছন্দ করে না। আমার সাথে ফিলিপাইনের কিছু ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের, হয়তো এরা 12-14 বছর থেকে, আবার কিছু বড় মানুষের সাথেও, ছেলে মেয়ে উভয়ের সাথে আমার খুব বন্ধুত্ব আছে, কোনোভাবে হয়ে গেছে বন্ধুত্ব। এবং সেই কারণে আমি পরে দেখছি যে প্রায় 20-50 জনের মতো ফিলিপাইনের ছেলে মেয়েদের সঙ্গে আমার পরিচয়। তো ওরা আমাকে যখন জিজ্ঞাসা করে যে স্যার আপনি, মানে যখন আমি বলি যে আমি একজন টিচার, তখন ওরা আবার জানতে চায় যে আপনি কোন বিষয়ের টিচার। তো আমি বলি গণিত। ও এটা তো কঠিন সাবজেক্ট, ওরাও কিন্তু ভয় করে স্যার গণিতকে। অথচ ছোট ছোট যেটা 4-5-এ পড়ে, ওরা আমাদের সাথে যেভাবে আমার সাথে চ্যাট করে ইংরেজিতে, আমি ওই ইংরেজিগুলো আমি বুঝতে পারি না কখনো কখনো, ওরা এতটাই অ্যাডভান্স, ইংরেজি ওদের আরেকটি মাতৃভাষা। তো গণিতকে কিন্তু তারাও ভয় পায়। তো এই অ্যাক্সেসটা স্যার ভয় পাওয়ার মতোই একটা বিষয়। কিন্তু আমি আপনাদের বলছি যে আপনারা আমার সঙ্গে থাকেন, কয়েকদিন থাকেন, যারা এই যে 68 জন 70 জনের মতো ছিলাম আমরা স্যার, কয়েকদিন থাকি, রেগুলার অন্তত পক্ষে 1 সপ্তাহ থাকি, তারপরে দেখবেন যে মজাটা আসলে কোথায় স্যার। যাই হোক, তো এই পর্যন্ত স্যার যদি কোনো অসুবিধা না থাকে এই লেখাটা পর্যন্ত, আমরা আপাতত কেউ ওই ইউনিকোড, কেউ ওই অভ্র, কেউ নিকোষ ব্যান্ড কিছু লিখবো না স্যার, লিখবো এইভাবেই ইংরেজিতে। নেক্সট ফিনিশ। এবারে স্যার সেভ করে আমি চলে গেলাম সেকশন 6 এর এ সেকশন ধরে দিলাম, 7 এরও সেকশন, অথবা 9 অবলিক এও দিতে পারেন যে সেকশন 9, 6, 7, 8 এ সেকশন। কিন্তু যদি এটা আপনি এখন এটা ক্লাস 9 করে দেন, যদি এখনই 9 করে দেন, সেই ক্ষেত্রে এটা আপনার সাইন্স দিতে হবে অথবা আর্টস দিতে হবে, সেটা আপনার ইচ্ছা, আপনি লিখবেন না। চলে যাই স্যার ডিজাইন ভিউয়ে। আবারও আর কি ফিল্ড যোগ করা যায় স্যার, আপনারাই বলবেন। আমি তো কেবল রোল নেম ক্লাস সেকশন দিলাম। স্যার আজকে আরো শিখাবেন স্যার? না, শুধু তো ফিল্ড তৈরি করা আর ফিল্ড আজকে বিগিনারদের জন্য একটু কষ্ট হবে স্যার। ধন্যবাদ। কালকে দেখাতে দেন, মানে আগামী ক্লাসে এটা দেখাতে, এটা আগামীকাল দেখাবেন, এটা আমরা একটু গল্প। আচ্ছা স্যার, না আমি স্যার দেখা আর বাড়ায়েন না স্যার। আচ্ছা ঠিক আছে, মুস্তাফিজুর স্যার, হ্যাঁ স্যার আমি বলছিলাম স্যার, গল্প নয় স্যার, আমাদের এই যে আমরা যারা একেবারে জিরো, মানে আমাদের এই মাই ডেমস অ্যাক্সেসটা ওপেন কিভাবে করতে, এটা আরেকবার একটু দেখা। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ এদিকে পিছনের দিকে আছি স্যার, গোড়ার দিকে যাই। আচ্ছা আমিও স্যার জানি না কিছু স্যার, আমি আপনাদের মতো নতুন স্যার, সেই জন্য আমি বলছিলাম। আমিও তো একেবারেই পারি না স্যার, রিফ্রেশ হোক তাহলে ভালো। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আপনার ধারে কাছে মাহমুদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 3 মিনিট কথা বলি এখানে, আরো 3 মিনিট কথা বলে আমি স্যার আবারও ওই প্রথমে যাব। তো স্যার এরপরে কথা বলবো শুধু এইটুকুই যে স্যার আপনি আপনার ইচ্ছা মতো আর কি কি ফিল্ড নিতে পারেন সেখানে চলে যান। একটা ফিল্ড শুধু এখানে লেখাবো, একটা ডেট। আচ্ছা বার্থ ডেট লিখে দিই, একটা ফিল্ড দেখে আমি চলে যাবো যে বার্থ ডেট, স্টুডেন্টের বার্থ ডেট। সেই ক্ষেত্রে স্যার আপনার ডাটা টাইপটা হবে ডেট এন্ড টাইম, আর কিছু দেখাবো ডেট এন্ড টাইম। জি, এরকম ভাবে আপনি আরো যত ফিল্ড নেবেন সেই ফিল্ডগুলা বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট হবে, আর কিছু কিছু ক্ষেত্রে নাম্বার হবে, কিছু কিছু ক্ষেত্রে সেগুলা আমি কালকে আমি টেবিল ডিজাইনের উপর 3 থেকে 4 দিন ক্লাস নেই আমি, আপনারা শুধু টেবিলটা তৈরি করতে শেখেন। শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে তো স্যার? আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। আমি স্যার আমরা কখন ডিজাইন ভিউতে যাব স্যার? ডিজাইন ভিউতে কখন যাব? আচ্ছা
আমি ডিজাইন ভিউতে তখনই যাব যখন নতুন ফিল্ড আমাকে অ্যাড করতে হবে। আমি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে চাইলেই কিন্তু আমি ডিজাইন ভিউতে যাব। স্যার আবারও আমি একটু ওপেন করাটা দেখালাম, কি করে ওপেন করতে হয়, কি করে একটি এমএস অ্যাক্সেস ফাইল ওপেন করতে হয়। স্যার আমরা ফাইল কিন্তু এক একজনে এক এক ভাবে ওপেন করতে পারি। যেমন নিউ এ যাবেন, দেখেন স্যার এই যে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এখান থেকে স্যার আমি এভাবে করেছি। হ্যাঁ করতে পারেন, এটাই সুবিধা বেশি স্যার। কিন্তু এটা তো আসলে নিয়ম নয়, নিয়মের মধ্যে কি এটা পড়ে? আপনি যদি কাজ না করে থাকেন, দেখেন এখানে মাইক্রোসফট অ্যাক্সেস আছে, কিন্তু দেখেন মাইক্রোসফট এক্সেল এর কাজ করছি, মাইক্রোসফটের আর যে অপশনগুলো সেগুলো কিন্তু নাই এখানে, আমি যা কাজ করি না। অর্থাৎ আপনারা যারা কোনোদিনই মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে কাজ করেননি তাদের কিন্তু এই অপশনটা পাবেন না। স্যার আওয়াজ আসতেছে না স্যার, আওয়াজ হচ্ছে না। আছে তো স্যার, আমারটা আছে স্যার, আমরা কাজ করি নাই কোনোদিন, তবু আছে স্যার। যেটাতে সবাই পাবে স্যার সেখান থেকে ওপেন করে দেখান। হ্যাঁ সেটা দেখাচ্ছি আমি, এভাবেও পাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার দেখেন এই যে স্টার্ট প্রোগ্রামে গেলাম, স্টার্ট প্রোগ্রাম, জি স্যার, অল অ্যাপস, এখান থেকে খুঁজে বের করব কোথায় অফিস আছে, মাইক্রোসফট অফিস। এরপরে দেখেন মাইক্রোসফট অ্যাক্সেস, আমি কিন্তু এটা এই যে এখানে দিয়ে রাখছি, পিন টু স্টার্ট, অর্থাৎ এখানে দিয়ে রাখছি। এখানে ক্লিক করলে কিন্তু আমার বের হবে, আপনিও দিতে পারেন, কিন্তু না আমি তা করিনি, আমি এখান থেকে দেখাইছি আপনাদের। তো এই যে তাহলে আমি আরেকবার কথাটা বলে নিই। স্যার ওই যে আমরা যে নিচে টাস্ক বারে এনে যে রাখলাম ওইটা কিভাবে রাখে? ওখান থেকে এনে, অল প্রোগ্রাম থেকে এনে? আচ্ছা আমি আবারও দেখাচ্ছি, কথাটা বললাম একবার, আপনি আবারও দেখেন ম্যাডাম। আমি স্টার্টে গেলাম, অল অ্যাপস, এখান থেকে খুঁজে বের করব কোথায় মাইক্রোসফট অফিস আছে। মাইক্রোসফট অফিস, এই যে এখানে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের উপর রাইট ক্লিক, পিন টু টাস্ক, এই যে এখানে এখানে। তো যাই হোক ওটা গেল, আবার দেখায় স্টার্ট অল অ্যাপস, এরপরে যাব আমি মাইক্রোসফট অফিস কোথায় আছে, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010, এর উপর ক্লিক করব, বাম বাটনে ক্লিক করলাম। আমি আমার ব্ল্যাঙ্ক ডাটাবেজে থাকে অবশ্যই সব সময়, আমার ব্ল্যাঙ্ক ডাটাবেজে থাকে সব সময়, কিন্তু আমি কি করব এখানে যদি কোথাও না থাকে আবারও ব্ল্যাঙ্ক ডাটাবেজে আমি ক্লিক করব। ক্লিক করবার পরে এই যে এখানে স্যার ফাইল নেম, এই জায়গাতে চাইবে ফাইল নেম, আমি স্যার এবারে দিয়ে দেই এখানে দুরন্ত 2, যদিও আগে 2 আছে আমি আবারও 2 করলাম, যদিও আগে আমাদের 2 ছিল, দুরন্ত 2, তারপরে আমি 2 করলাম। আর এখান থেকে তো এটা ওপেন করা যায়, এই যে দুরন্ত 2 কিন্তু আমি ওপেন করতে পারবো। আমি এখানে যাচ্ছি না, নতুন আবার ডাটাবেজ একটা ওপেন করতে চাচ্ছি, দুরন্ত 2। এই যে এখানে আমি লোকেশনটা দেখাই, এরকম ইন্টারফেস আসেনি স্যার, আমার তো এরকম ইন্টারফেস আসেনি। আচ্ছা আমি আপনার একটু স্ক্রিন শেয়ার দেখব, তারপরে এই যে এখানে ব্রাউজ করে আপনি লোকেশনটা দেখাই দেন কোথায় দিবেন। এবারে আগেরটা আমার ডকুমেন্টস ছিল, এবারে আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, তাহলে অসুবিধা নেই। দুরন্ত 2 নাম হলে ডেস্কটপে তো দুরন্ত 2 নামে কোনো ফাইল নাই আমার, আছে ওখানে 2 নামে নাই, ডেস্কটপে 2 নামে নাই। এই যে স্যার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে দেখেন দুরন্ত 2, এই যে দুরন্ত 2, দুরন্ত আছে, হয়তো দুরন্ত 117 ডাটাবেস 2 আছে, কিন্তু এই যে দুরন্ত 2 এই টেবিলে কোনো এখনো এই ডাটাবেসে কোনো টেবিল ওপেন করা হয় নাই। তাহলে এইভাবে আমি একটি ডাটাবেস ওপেন করব মাইক্রোসফট অ্যাক্সেস এর। এরপরে এখানে টেবিল ক্রিয়েট করব। টেবিলটা কিভাবে ক্রিয়েট করব এখানে একটু করে দেখাই। স্যার ক্রিয়েটে যাব, টেবিলে যাব, ক্রিয়েটের পরে টেবিলে যাব এবং সেভ করতে যাব। এখানে s-info সেভ করে নিলাম স্যার টেবিলটি, এটা নতুন নামে সেভ করে রাখলাম। এরপরে স্যার এই যে এখানে কোনায় ডিজাইন ভিউ আইডিটা থাকবে, এখন আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ফিল্ড নেওয়ার দরকার নেবেন।
ধন্যবাদ সকলকে। আমি ম্যাডামের একটু দেখতে চাই।